নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের ওয়েদারটা খুব ঠান্ডা ওয়েদার আর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তার ছেলে বলছে মা আজকের দেশি মুরগির মাংস নিয়ে আসবো, তো বাজারে আনতে গেছে, একটু লেট হচ্ছে। আসলেই তারপরে আমি রান্নাটা শুরু করব। তার আগে আমি বাকি কাজগুলো আমি করে নেবো, যে বাটাবুটি আছে। তার মধ্যে আরেকটা জিনিস আপনাদের দেখাবো। আগে একটা কচুর রেসিপি বানিয়েছিলাম, সেই কচুর গোড়াটা রেখে দিয়েছিলাম, তার থেকে একটা গাছ বেরিয়েছে, সেটা আমি বসাবো, আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই গোড়াটা এখানে এইভাবে রেখে দিয়েছিলাম, রাখার পরে গাছ বেরিয়ে গেছে, আর কত সুন্দর শিকড় বেরিয়েছে। এইভাবেই বসিয়ে দেবো। আর এটা বসানোর পরে যে কচুটা হবে, এটা দিয়ে আরেকটা রেসিপি করে একদিন আপনাদের দেখাবো। আর এখন এই বৃষ্টির সময় তো বসালে ভালোভাবে ধরে যাবে গোড়াটা। আগে এই চারাগুলো সব বসিয়েছিলাম, সব কত সুন্দর বড় বড় হয়ে গেছে। একটা ছোট কোদাল নিয়েছি বসানোর জন্য। করে লাগবে না, হালকা করে ডিপ করতে হবে। আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার কিছু মশলা আমি বেটে নেবো আগে। এই মশলাগুলো রেডি করতে করতে এর মধ্যে চলে আসবে বাজার থেকে। এর মধ্যে কত দানা বেরিয়েছে রে, বুঝিস? এই দানাগুলো ছড়িয়ে দিলে গাছ হবে। এটা কাশ্মীরি লঙ্কা, এটা শুধু কালার হবে, ঝাল না। লঙ্কাটা কত বড়, দেখতে কি সুন্দর লাগছে। এই দানাগুলো বসানো ছড়িয়ে দিতে পরে দেখবি চারা বের হবে। আগে দেখি না কত চারা বেরিয়েছে রে লঙ্কার। এই যে সব দানা ফেলানোর থেকে, এই যে সব চারা ফেলানোর থেকে ওই গাছগুলো অত বড় হবে। অল্প করে জিরে দিয়ে দিচ্ছি, এই একসাথে সব বেটে নেব। আদা, রসুন, মশলাটা তো বাটা হয়ে গেল। আমি বাড়িতে কিছুটা টক দই নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, এখানে 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো আছে, ঝাল লঙ্কা এটা। এগুলো সব একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব। হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব মশলাগুলো আমার রেডি হয়ে গেল। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেবো। একটা ভাজা মশলা বানিয়ে নেব। এই ভাজা মশলা বানানোর জন্য এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, 3টে শুকনো লঙ্কা, গোটা ধনে আর কয়েকটা গোলমরিচ। এগুলো সব শুকনো খোলায় ভেজে নেব। আর আজকের ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, আর একটা হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, ঝড় বইছে। এই মশলাগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে আবার কিছুটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য একটু দেরি করে দিলাম এটা, তাহলে একসাথেই ভালোভাবে সবটা ভাজা হয়ে যাবে। মশলাটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি লাভিয়ে নেব। আর এই ভাজা মশলা কিন্তু দেশি হাঁস বা মুরগির মাংসের তরকারিতে দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প করে। মাংসের জন্য অল্প করে আলু কেটে নিয়েছি, এই আলুগুলো সব আমি ভেজে নেব। আর মাংসের তরকারিতে আলু না হলে কিন্তু মাংসের তরকারি জমে না কিন্তু। হালকা করে দিয়ে দিতে একটু হলুদের গুঁড়ো,
অল্প করে একটু লবণ, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। মাংসের তরকারিতে আলু একটু ভাজা করে দিলেই কিন্তু সব থেকে ভালো হয়। মাংসের জন্য কড়াইতে জল গরম করতে বসিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা এবার শিলনোড়ায় গুঁড়ো করে নেব। মাংসটা নিয়ে চলে এসছে, এবার আমি ধুয়ে এগুলো পরিষ্কার করে নেব। দেশি মুরগি তো মনে হয় পুরো ছাল পরিষ্কার করে নিয়ে এসছে, হলুদ মাখিয়ে পরিষ্কার করে। এবার আমি এই মাংসটার মধ্যে একটু হলুদ মাখিয়ে নেব। 2 চামচ হলুদ দিয়ে দিলাম, আর একটু ভালো করে একটু মাখিয়ে নেব। আর অন্য কোনো মশলা আমি এর মধ্যে আর দেবো না এখন। আর আজকে এত পরিমাণে হাওয়া হচ্ছে আর উনুনে ধোয়া হচ্ছে খুব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মশলার মধ্যে 2 চামচ লবণ আগে মিশিয়ে রেখেছি, এই জন্য এখন আমি 1 চামচ লবণ এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম, যেন মাংসর পরিমাণটা বেশি আছে। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। মশলাটাকে একটু হালকা করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো যে টকদইয়ের সাথে হলুদ আর লঙ্কার গুঁড়ো আর হালকা করে একটু চিনি আর লবণ মিশিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এই মশলার বাটি ধোয়া জল অল্প করে একটু দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলাটা ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে, আর দেখতেও খুব দারুণ লাগবে। কালারটা এত সুন্দর দেখছে না। এবার আমি দিয়ে দেবো মাংসটা যে হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটা দেশি মুরগি তো একটু রান্না করতেও টাইম লাগবে। এবারে একটা ঢাকা দিয়ে এইভাবে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। তাহলে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর উপরে 2টো গোটা রসুন নিয়েছি, এটা দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা চেরা। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে মাংসটাকে। এবার আমি যেই জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা এবার দিয়ে দেবো। জলটা পুরোটাই দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুটা এর উপরে দিয়ে দিচ্ছি। আর এই কড়াইটা অনেক ছোট হয়ে গেছে, বড় কড়াইটা নিয়ে আসতে হবে বাড়ি দিয়ে, নাহলে অনেক দেরি হয়ে যাবে।
এই ছোট কড়াইটাই হয়নি, সে বড় কড়াই নিয়ে আসতে হয়েছে বাড়ি থেকে, নিয়ে এসে আবার বড় কড়াইতে ঢেলে নিয়ে মাংসটা করতে হবে। এবার যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, সেটা এবার দিয়ে দিচ্ছি। মাংসটা হয়ে গেছে, সবটুকু দিয়ে দেবো। মাংসের তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেশি মুরগির রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে আমার পাশে থাকবেন।